দুর্গাপুজোর এখনো প্রায় 2 মাস বাকি, কিন্তু উৎসবের আমেজ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই খুঁটি পুজো ও থিম উন্মোচনের মধ্য দিয়ে উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারই প্রভাব পড়েছে কুমুরপাড়ায়। সকাল থেকে রাত পর্যন্ত মাটি, খড়, বাঁশ আর রং তুলির ছোঁয়ায় তৈরি হচ্ছে মা দুর্গার প্রতিমা। মৃৎশিল্পীরা জানান, এবারও বিভিন্ন ক্লাব ও পুজো উদ্যোক্তাদের কাছ থেকে প্রতিমার অর্ডার এসেছে। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রতিমা তৈরি করতে জোর কদমে চলছে কাজ। শুধু প্রতিমা নির্মাণই নয়, প্রতিটি মূর্তিতে ফুটিয়ে তোলার চেষ্টা চলছে শিল্পীর নিখুঁত সৌন্দর্য ও ঐতিহ্য। এদিকে পুজো ঘিরে বাজারেও ধীরে ধীরে বাড়ছে ব্যস্ততা, ফলে উৎসবের আবহ এখন থেকেই স্পষ্ট হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন এলাকায়। প্রস্তুতি চলছে এখানে আগের বছরে যেভাবে প্রস্তুতি ছিল তার থেকে একটু উন্নত আছে, উন্নত মানের কাজও হচ্ছে, নতুনত্ব কাজ হচ্ছে। এখানে কিরকম কাজের চাহিদা রয়েছে? চাহিদা তো এখানে আছে মোটামুটি আগের থেকে অনেক ভালো আছে। আগের বছরে যে ধরনের কাজ ছিল তার থেকে আরও ডেভেলপ কাজ হচ্ছে এখানে। আগের বছরে যে পুরস্কার পেয়েছিল আমাদের ফার্স্ট সেকেন্ড, এখানকার দুর্গা স্টুডিও থেকেই পেয়েছিল ফার্স্ট সেকেন্ড। বলছিলাম এবছর দুর্গা প্রতিমা যে তৈরি হবে, মানে নতুনত্ব কি থাকবে? নতুনত্ব মানে সেই দুর্গা নিয়ে থিম আছে আমাদের এখানে। কয়েকটা ক্লাব আছে, যেমন সিটি ক্লাব আছে, নতুনত্ব এই ধরনের আর কি কাজ। ওইটাকেই মোটিফাই করে নতুনত্ব যতটা করা যায় আর কি শিল্পের মধ্যে থেকে সেটাই করা। আপনার নামটা, আপনি কোথা থেকে এসছেন? আমি ওয়েস্ট বেঙ্গল বর্ধমান থেকে এসেছি। নামটা আপনার? সুব্রত পাল। এনার কাছে দীর্ঘদিন ধরেই আছি, দীর্ঘদিন 10 বছর ধরে কাজ হচ্ছে এনার কাছেই। এখন নজর একটাই, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কতটা নিখুঁতভাবে শেষ হয় প্রতিমা নির্মাণ। আর এবারের দুর্গাপুজোয় কোন শিল্পকর্ম দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ কেড়ে নেয় সেটাই দেখার।